কথা বলে যায় তাহারও 12টা। 101টা ছেলে মেয়ের মা সেজে হলো, রণভূমির মাঝখানেতে সবাই মারা গেল। মা বলতে কেউ নাই দেখো জগত মাঝারে, কেউ বলে নাই মা দেখে দেখো বিচার করে। 18 দিনে যুদ্ধের মধ্যে দেখিবারে পাই ওরে একে একে সবে ছেলে প্রাণে মারা যায়। মা বলতে কেউ ছিল না, মা বলতে কেউ ছিল না, আজ মা বলিতে তার কেউ ছিল না, মা বলিতে তার কেউ ছিল না। আজ ভাগ্যের এমন তার অধোগতি গো, মা বলতে তার কেউ ছিল না, ভাগ্য তার অধোগতি গো। হে আমার কর্ম ভাই, সেই জন্য তোমাকে বলে যাই কর্ম করো, ভালো কর্ম করো। কর্মের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম। সুকর্ম কি? যে কর্ম করলে মানুষের মঙ্গল হয়, যে কর্ম করলে মানুষের ভালো হয়। আর মন্দ কর্ম, যে কর্ম মানুষের অমঙ্গল হয়, যে কর্মের দ্বারাই মানুষের কোনো শিক্ষা হয় না, সে কোনোদিন ওকে ভালো কর্ম হতে পারে না। ভালো কর্ম হতে পারে না, ও যে ভালো কর্ম হতে পারো না, ভালো কর্ম হতে পারে না। আমি কথা তুমি শোনো না, ভালো কর্ম হতে পারে না। আমি তাই বলি শোনো কথা, তোমায় বলে যা সবাই বসে রয়। হ্যাঁ, কতজন আমরা আছি লটারি কাটতে ভালোবাসি। কে লটারি কাটে? প্রতিদিন কাটে, তার কানা করি কিছুই থাকে না। আবার কেউ বা কাটে একবার কেটে ওরে 1 লক্ষ পাইলে টাকা, ওরে 1 লক্ষ পাইলে টাকা। কে বা তারে দেয় বসে দেখো বাপের বাবা সেদিন লটারি করলো 1 লক্ষ টাকা পেল। শ্যামলের বাবা সেদিন লটারি কাটলো, সে 5 লক্ষ টাকা পেল। কেউ আবার 1 কোটি টাকা পেল। আর তুমি প্রতিদিন কেটেই যাও, কানা করে তোমার কিছুই পাই না, কিছুই লাগে না, হয় না। বলছে হবে কি করে? ভাগ্যে থাকবে তবে হবে, ভাগ্যে থাকবে তবেই হবে, ভাগ্যে থাকবে তবে হবে, ভাগ্যে থাকবে তবে হবে। ওরে না থাকলে কেমন করে হবে? ভাগ্যে থাকবে তবেই হবে, না থাকলে কেমন করে পাবে? তাহলে ভাগ্যকে দোহাই দিয়ে চলো, সেই ভাগ্য না থাকলে কখনো কোনোদিন হইতে পারে না। আমি তাই বলি শোনো কথা, আমি তোমায় বলে যাই এত কর্ম করে যাই তবু ভগবান মেলে নাই। ভগবান মিলেছিল একটা ব্যাধের হাতে। এই কলিযুগের মাঝখানে ভগবানই এলো। আর পুরীধামের মাঝখানে আজ দেখা গেল, এই পুরীধামের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ উদয় হয়েছিলেন। তিনি কি রূপে? জগন্নাথ রূপে। সেই জগন্নাথ আগে পূজা হইতো কোথায়? ছিলেন কোথায়? নীলগিরি পর্বতে নীলমাধব হয়, ওইখানে আজের দিনে দেখা দিল। তাই নীলগিরি পর্বতে নীলমাধব রূপে ছিল। নামে তার বিশ্বাবসু নামে ব্যাধ হলো। বিশ্বাবসু নামে একটা ব্যাধ, সেই ব্যাধকে স্বপ্নে দর্শন দিলেন, হে বিশ্বাবসু, আমি জগন্নাথ, আমি নীলমাধব, আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি নীল গুহায় পর্বতের ভিতরে আমি রয়েছি নীলমাধব রূপে। আমি তোমার হাতে সেবা নেব, আমি তোমায় বলে যাই। এই যখন স্বপ্নাদেশ আমার বিশ্বাবেশ পায়,
একটা ব্যাধ হয়ে বিশ্বা বসু নীল গড়গিরিতে যায়। নীল মাধবের জানি সেবা যে করয়। আজ পুনরায় দেখো আজ কি কর্ম হলো। এই কলিযুগের মাঝখানে দেখি পারে পেল পুনরায় এই কলিযুগের মাঝখানে সেই নীল মাধব এসে প্রতিষ্ঠা পেল কোথায়? জগন্নাথ রূপে। ওরে পুরী ধামের মাঝখানে, পুরী ধামের মাঝখানে দেখিবারে নীল মাধব এসে দেখো জগন্নাথ রূপে নীলগিরি থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হলে নিয়ে লোকে বিদ্যাপতি নামে ইন্দ্রদম্য রাজা এক সহচর নাম যার বিদ্যাপতি। বিদ্যাপতি যত্ন করে সেইখানেতে গেল। ব্যাধের কাছেতে গিয়ে অমনি হাজির হলো। পুনরায় ব্যাধের ও কন্যা জানি হয়, নাম যার ললিতা মহাজনে কয়। এই ললিতা সঙ্গে দেখো অমনি বিয়ে হলো। বিদ্যাপতির সঙ্গে ললিতার জানে ভালো। ছলে বলে কৌশলেতে এবার চলে যায়। অবশেষে নীল গুহায় অমনি পৌঁছায়। পুনরায় নীল মাধবকে কি কর্ম করিল। এই পুরী ধামে দেখো অমনি নিয়ে এলো। যত্ন করে কাষ্ঠরূপে আজ সমুদ্রেতে হাই। সেই সমুদ্র ভিতরে দেখো তাকে পাওয়া যায়। সেই কাষ্ঠ যত্ন করে ঘরে নিয়ে গেল। পুনরায় জগন্নাথের মূর্তি তৈরি হলো। এখনো সেই মূর্তি আজও দেখা যায়। বিশ্বকর্মাকে দিয়ে ইন্দ্রধনুতাই যত্ন করে ওই মূর্তি বানানো যে হলো। পুনরায় 14 দিনের মাথায় তাকে ঘর খুলে দিল। সব শরীর তৈরি হলো বলে হারি যায়। হাতে নাই পা নাই বিচার করা চাই। তারপরে দেখো মন্দিরেতে জানি হয়। যত্ন করে আমার জানি জগন্নাথ প্রতিষ্ঠা হয়। সেই দিনকার কথায় আমি তোমায় বলে যাই। সর্বপ্রথম ব্যাধের হাতে পূজনিত হয়। যে ছিল সংসারের ব্যাধ জাতি ধন, ব্রাহ্মণের ঘরে জগন্নাথ গেল না এখন। ব্যাধের হাতে দেখো তিনি পূজা দেখো নিল। আজ ভাগ্য জোরে ব্যাধ ভগবানকে পেয়েছিল। ভাগ্যে না থাকলে কবু হতো না। আজ শোনো পতি শোনো বলিতে বলিতে কথায় আবার বলে যায়। স্বামীর প্রাণে ফিরিয়ে আনলো মিথ্যা কবু না। স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল কে? সত্য যুগের মাঝখানে না যার সতী সাবিত্রী। সে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। কর্মের দ্বারা কি হয়? তার ভাগ্যে যদি না থাকে স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে কে? ভাগ্য বিধাতা ছাড়া তো হবে না। ভাগ্য বিধাতা ছাড়া তো হবে না। বিধাতার অনুমতি নিল 16 আনা। বিধাতার অনুমতি নিল 16 আনা। তাই আমার সাবিত্রী কি কর্ম করিল? নিজের পরমায়ু দেহ স্বামীকে দিল। তারপরে স্বামীর প্রাণে ফিরিয়ে নিল। তাই একমাত্র বিধাতা সহায় ছিল ভাই। শোনো বলি কোনো কথা, শোনো কোনো ধন, ভাবের কথা যাইগ বলে মনের মতন। স্বামীর প্রতি ভক্তিযোগ ছিল বলে হাই। বেহুলা সতী স্বামীর প্রাণ ফিরিয়ে পায়। সেই রকম প্রতিভক্তি যেই জনা হবে, অবশেষে তাকে বিধবা না হতে হবে। সতীর দেবতাপতি জগতের সার, বুঝিতে এসেছি আমি চরণ তাহার। সেই জন্য প্রথম জানি কর্ম কিবা হয়, প্রত্যেকটা নারী জাতির কর্মযোগ বলে হারি যায়। প্রত্যেকটা নারীদের ধর্ম কর্তব্য। কর্ম কি? ধর্ম কি? কর্মটাই হচ্ছে ধর্ম।
কর্মটাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা নারীদের ধর্ম কর্তব্য হলো নিজের নিজের স্বামীকে ভক্তি করা, শ্রদ্ধা করা। সকালবেলায় উঠে নারীদের সর্বপ্রথম কর্ম কি? সকালবেলায় উঠে নারীদের সর্বপ্রথম কর্ম কি? মারুলি দেওয়া, ছড়ো দেওয়া, ঘর নিকানো নাকি না? সর্বপ্রথম কর্তব্য হলো নিজের নিজের স্বামীকে একটা করে প্রণাম। সকালবেলায় উঠে নিজে নিজের স্বামীকে একটা করে প্রণাম তোমরা করো তো মা? করো তোমরা? ওই পিছনে ঘুমাইছে নাকি? হ্যাঁ, রাত হয়ে গিয়েছে, আর বেলা পড়ে গিয়েছে, আর না ঘুমাসা হয় গো। সকালবেলায় উঠে নিজে নিজে পতিকে, স্বামীকে, এটা হচ্ছে কর্ম, প্রথম কর্ম, একটা করে প্রণাম করা। করো তো তোমরা সবাই? হাত তোলো তো। একটা হাত উঠেছে, বাদ বাকি কেউ করে না। বাকি কেউ করে না। ও বাবা, প্রণাম করবে কি? মুখে লাথি মারবে সেও ভারতম প্রণাম করবে না। হ্যাঁ, স্বামী যখন বেঁচে থাকবে তখন প্রণাম করবে না, ফাটা পায়খানি তেল দেবে না, এইটা হচ্ছে কর্ম। হ্যাঁ, সকালবেলায় স্বামী সারাদিন খাটাখাটনি করিয়ে রাতের বেলায় বাড়ি এসে বলছে, কই গো ভোলা মা, যদি ভাত দাও আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তা বলছে দেখো কর্ম করছে। কি কর্ম করছে? সিরিয়াল দেখছে। হ্যাঁ, দাঁড়াও আমার সিরিয়ালটা শেষ হবে তবে তো উঠবো। এ দেখছি বাবা তুই সিরিয়াল তো দেখ, আমার আর বসে থেকে কাজ নাই। এ ঘরে গিয়ে একবারে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে রাত্রে 11টা বাজে, সেই সময়ে বাবা সিরিয়াল দেখে দেখে তারপরে ভাত বেড়ে তখন স্বামীকে ডাকছে, কই কখন থেকে ডাকছি, আসার নাম নাই। হ্যাঁ, আমি কখন থেকে বসে আছি, খাবে খা, না খাবে না খা, না খাবে তো আমার মাথা খা। এই খাবারটা খেতে মন হয় না, মুখ পেটে যায়। এই দেখছি বাবা তোরা খাওয়া তুই খা, আমার আর খেয়ে কাজ না। হ্যাঁ, মেয়েটা তখন নিজে গপ করে হ্যাঁ হাসে ধান মতো খেয়ে নিয়ে আবার গেল শুইতে, কর্ম করতে যাবে, মানে শুবে, মানে ঘুমাবে, কর্ম করবে। হ্যাঁ, শুইতে যাওয়ার সময় বলছে, হ্যাঁ মশারিটাও ফাটাইতে পারে না, এমন কাজ করছে। ঠিক আছে আমি খাটাচ্ছি। মশারি খাটাবে, একটা খুঁটটা নামে ভ্যাক করে আগলা, আর একটা খুঁটটা নামে ভ্যাক করে আর আগলা, 4টে খুঁটটা নামে 4টে লাথি মারবে, তারপর স্বামীর পাশে শোবে। এই বেটা ছেলেটা বলছে, গো আমার পায়ে একটু তেল তো দিয়ে দাও, একটু সর্ষে তেল পায়ে দিলে একটু আরাম হবে, সারাদিন খাটাখাটনি হয়েছে তো। তা বলছে, বাবা আমি কত কাজ করলাম। বাবা কি কর্ম করেছে? কর্ম যা বটে না, 2.5টা লোকের ওই ভাঁড়ে করে রান্না করা, রান্না ভাঁড়ে করে। আগেকার ছিল ওই হাঁড়িতে, বড় হাঁড়িতে রান্না, বড় হাঁড়ি রান্না কোনো বাড়িতে নাই। এমন কর্ম করেছে, ভাইয়ে ভাইয়ে সব এক নয়, সব আলাদা। হ্যাঁ, বিয়ে হইতে না হইতে সব আলাদা। কর্ম দেখো কত ভালো কর্ম, বুঝতে পারছো? হ্যাঁ, তা তখন আগেকার দিনে বড় হাঁড়িতে ভাত হইতো, 7টা 8টা ভাই থাকতো, 10টা 12টা করে ভাই থাকতো, তাদের ছেলেপুলে নাতি নাতি থাকতো, 22টা 24টা 26টা 30টা করে একটা সংসারের লোক হলে আমরা গোটা ভোজনে কি হয়, হাঁড়ি চাপাইতে হয়। এ ভোজ তো দূরে থাক, 2.5টা লোকে রান্না করা মানে একটা ভাঁড়ে করে রান্না করছে। তাও আবার সকালবেলায় উঠে তা আবার উনুন ধরায় না, ওই আবার গ্যাসে রান্না করে হিটারে, গান করে গিটারে, এইখান থেকে এইটুকু যাবে, চলে যাবে স্কুটারে, এসব টারে যায়। এরপর বাবা সারাদিন এইবার খাটাখাটনি করে বলছে, হ্যাঁ আমি কত কাজ করলাম, আমার পায়ে কে তেল দেবে তা ঠিক না, ওর পায়ে আমাকে তেল দিতে হবে। হ্যাঁ, এই বেটা ছেলেটা দেখছে, বাবা তোমাকে আর বলি কিছু লাভ নাই। এরপরে যদি আবার বেশি কিছু বলতে যায়, ধরে আবার রাতের পরে মারতে লাগবে, আমার ছাড়াবার লোক থাকবে না। বাবা এ নিজে নিজে আস্তে আস্তে দল লাগছে। যেই না নিজে নিজে আস্তে আস্তে দল লাগছে, মেয়ে ছেলেটা গিয়ে বলছে, কই তেল হাত করলাম, তেল হাত দিয়ে করে থাকো, তাহলে ওই তেল হাতটা তুমি আমার পাইয়ে বুলিয়ে দাও, আমার তেল হাত করার দরকার নাই। এরকমই কর্ম ভাই রে, এরকমই কর্ম ভাই রে, ভালো ভালো কর্ম ভালো, এরকমই কর্ম ভালো, ভালো ভালো কর্ম ভালো। আমি যখন বেঁচে থাকবে তার ফাটা পায়খানি তেল দেবে না, ঠিক মতো যখন বেঁচে থাকবে তখন একটু পরিচর্যা করবে না, ঠিক মতো খেতে দেবে না, তারপর তখন মরে যাবে, মরে যাওয়ার পরে বাবারে কান্দন কত। ও গো আমার রাজা ভাই আমার গো, ও আমার রাজা গো। সে যদি ভিখারির বাচ্চা হয় তা বলবে রাজা, সে যদি টোটোওয়ালা হয়, রিক্সাওয়ালা
ডাকবে না। হ্যাঁ, ঠিক, 20 মুখ ঠিক, বলে ঠিক। ডাকবে, তবু রাজা বলে ডাকবে না। আচ্ছা, তো মরে যায় তখন বাবারে কান্দন রে, ওই আমার রাজা ভাই আমার গো। তখন ভাই বলবে, ও বাবা তুমি কোথায় গেলে গো? বাবা বলবে, ভাই বলবে, রাজা বলবে। তা একটা মেয়ে যদি কাঁদে দুমারে চেঁচাবে, কিন্তু চোখে এক ফোঁটা জল থাকবে না। একবারে ফাটাফাটি চেঁচানো, কিন্তু চোখে জল নাই। একজনা যদি কাঁদতে লাগে, পাশের বাড়ি থেকে গোটা দুনিয়ার মেয়ে এসে গোল করে ঘিরে এসে দাঁড়াবে, বোন কাঁদিস না বোন, যা হয়েছে সবারই হয়, এমন সবারই হয়, আর অত কাঁদিস না, পেট ফুলিয়ে যাবে। কোথায় কোথায় বোন, এবার কোথায় কোথায় বোন? ও বাবা কোথায় কোথায় বলবে, ও রাজা কি কইলা রাজা গো। ও বাবা তখন রাজা রাজা বলে কেঁদে আর শেষ হবে না। পাশের বাড়ি একজন গিয়ে বলছে, চারটি কিছু খা, নাহলে মাজায় বল করতে পারবি না, তোরও শরীর খারাপ করবে, তুই মরে যাবে। আমি আর কি খাবো দিদি গো, স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি গো, এই চারটি কিছু খা। তখন পেটে খোল করো তার ভাই, যে একবার দিলেই হয়, মুখে বলতে পারছে না, তখন লুক করে বলছে, তবে দুটো দাও দিদি গো, যেন শুনতে কেউ না পায়। দুটো দাও করতে করতে যত দিন যায়, বাবা এত উঁচু করে নাই করে বসে দিচ্ছে, বিড়ালে উল্লেখ করতে পারবে না। হ্যাঁ, এরপর একজন এসে বলছে, ওরে আর কাঁদিস না, পঞ্চায়েতে যা 3 নম্বর ফর্ম জমা দিবি, ওরে মাসে মাসে ভাতা পাবি, মাসে মাসে ভাতা পাবি। ওরে কর্ম করার দরকার নাই রে, মাসে মাসে ভাতা পাবি, কর্ম করার দরকার নাই রে। কর্ম না করে ভাতা পায়, মাসে মাসে পায়। শুধু মেয়ে ছেলেরা নয়, বেটা ছেলেরা পায়। 60 বছর বয়স যখন হয়ে যাবে, পঞ্চায়েতে ফর্ম জমা দেবে, মাসে মাসে ভাতা পাবে। কি ভাতা? বার্ধক্য ভাতা পাবে। তাই কর্মটা ঠিক রাখো, কর্মের ভুলের কারণে আজ সংসারে এমন অধোগতি হয়। পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। পিতা হচ্ছে আমার দেবতা, তাই না? পিতার জায়গা কোথায়? আমার স্বর্গে, আমার মাথার উপরে। হ্যাঁ, পিতার জায়গা আমার মাথার উপরে। তাই আমাদের কর্তব্য, আমাদের কর্ম, আমাদের ধর্ম পিতার মাতার সেবা করা। পিতার সেবা করলে, মাতার সেবা করলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়। তিনি বলে গেছে কি, যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। তাই ভগবান তিনি বলে গেছে, মা বাবার সেবা করো, তাহলে ভগবান খুশি হবে। সেই মাই হচ্ছে দেবী আর বাবা হচ্ছে দেবতা। পিতা স্বর্গ, মানে তার জায়গা হচ্ছে স্বর্গের উপরে, আমার মাথার উপরে। জননীকে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী মা। স্বর্গের উপরেও যদি কোনো ভালো জায়গা থেকে থাকে, সেই জায়গার স্থান হচ্ছে আমার মায়ের। তাই সেই স্বর্গের উপরে মাকে রাখতে হয়। তাহলে সেই মাকে, সেই বাবাকে এখন স্বর্গে রাখা হয় না, মায়ের বাবার বয়স হয়ে গেলে ওরে সিঁড়ির তলায় জায়গা দেওয়া হয়, ওরে ঘরের মধ্যে হয় না জায়গা। সিঁড়ির তলায় দিচ্ছে, আর কেউ যদি সিঁড়ির তলাতে না পাচ্ছে, ওরে বৃদ্ধাশ্রমে দেয় পাঠিয়ে, ওরে বৃদ্ধাশ্রমে দেয় পাঠিয়ে। বাবার বয়স হয়ে গেল, ওরে পিতা স্বর্গ স্বর্গ হইব, পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা স্বর্গে নয়, পিতা স্বর্গ। পিতাকে সরিয়ে দিচ্ছে। মাতা স্বর্গ, মাতা স্বর্গ, মাতাকে সরিয়ে দিচ্ছে। কোথায় সরিয়ে দিচ্ছে? ওই বৃদ্ধাশ্রম তৈরি করে রেখে দিচ্ছে। ভালো কর্ম করেছে এটা, ঠিক তোমাদেরকে কর্মকে সেই কর্ম ভুল, সেই বৃদ্ধাশ্রম তোমরা তৈরি করে রেখে দিয়েছো। এটা ভালো কর্ম? পিতা স্বর্গ, মাতা স্বর্গ, মাতাকে সরিয়ে দিচ্ছে, পিতাকে সরিয়ে দিচ্ছে। শাশুড়ির বিটি এসব যা করবে শাশুড়ির বিটি করবে, যা করবে শাশুড়ি মা করবে। আর নিজের মা বাবা, গর্ভধারিণী মা, সে উচ্ছনে যাচ্ছে, বলছে বেটা আমাকে ভাত দেয় না, বেটা আমাকে ভাত দেয় না। বেটা ভাত দেবে না কেন? তুমি বেটার জন্ম দিয়েছো, ভালো কর্ম করে
করেছো তাহলে বেটার কাছে ভাত পায় না গো, বেটারি কাছে ভাত পায় না গো, ওই যে কর্মের তাতে ভুল রয়েছে। বেটার কাছে ভাত পায় না গো। তাই বলি শোনো কথা তোমারে জানায়, এই যে ভাগ্যের দ্বারা দেখো কিবা দেখো হয়, কালীঘাটের মাঝখানে দেখিবারে পায় মা কালীর যখন বাবা উৎপত্তি হয়, মা কালী যখন দেখা দিল ওই কালীঘাটের মাঝখানে সেইখানে জমজমক করে মা কালীর পূজা আয়োজন করলেন। সেখানে ইংরেজদের তখন আমল ছিল, ইংরেজদের আমল। ইংরেজরা এসে পান্ডাদেরকে বললেন এখানে মায়ের কালীর পূজা হচ্ছে, এই পূজা বন্ধ করা হবে। মা কালীর পূজা করছো, তোমরা পাঠা বলি করছো, এখানে কোনো মা নেই, তোমরা যত সব ভণ্ড। তখন পান্ডারা বলেছিল না গো, আমাদের মা আছে, মা আমাদের স্বপ্নাদেশ দিয়েছে, তাই মাকে আমরা এই জায়গায় কালীঘাটে প্রতিষ্ঠিত করেছি। বলে তোমরা পাঠা বলি করছো, তোমাদের মা যদি থেকে থাকে তাহলে লোহার পাঠা বানিয়ে আজ তোসলাই ভরিব। লোহার পাঠা যদি আজ বলি হয় গো, তবু এই পাঠা যদি বলি হয় তাহলে জানবো যে তোমাদের মা আছে। যত্ন করে ওই মাকে স্মরণ করিল, ভাগ্য বিধাতার কাছে বলিতে লাগিল, শোনো শোনো আজ আমি করি নিবেদন, একবার তুমি আজ করো না গ্রহণ। এবার যত্ন করে ওই পাঠা অমনি নিয়ে এলো, আরে লোহার পাঠে আর পাঠা আজ তোসলাই ভরিল। সঙ্গে সঙ্গে ওই পাঠা বলিদান করে বলি হয়ে গিয়েছিল জানে চরাচরে। সেই দিনকার কথা বন্ধু তোমারে জানায়, ভাগ্যে ছিল বলে দেখো প্রতিষ্ঠিত হয়। মা জননী আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হলো, আজ পর্যন্ত কালীঘাটে কালী মাতা রইল। আজ দেখো রয়ে গেল, ওই যে ভাগ্যের পরীক্ষা হয়েছিল, সব আমাকে লক্ষ্য করে সবাই বসে থাকে। প্রচন্ড অসুখ, আমার একমাত্র ছেলে ডাক্তার বাবুর কাছে ফেলেছি, 5 লাখ টাকা খরচ করার পরে, অপারেশন করার পরে ডাক্তার বাবুর কাছে নিবেদন করে বলছে ডাক্তার বাবু আমার একমাত্র ছেলে, সে কি মা বলে আমায় ডাকবে না গো, আজ দয়া করুন ডাক্তার বাবু। ডাক্তার বাবু বলছে আমার কর্ম আমি করে গেলাম, আমার ধর্ম আমি করে গেলাম, এবার যা করবে বিধাতা করবে, করে যা করবে এবার বিধাতা করবে। বলছে জমে মানুষের টানা টানি, ডাক্তার পর্যন্ত বিধাতার দোহাই দিয়ে চালায়, আমার কর্ম আমি করলাম, যা করবে এবার ভাগ্য বিধাতাকে ধরো, সে যেটা ভালো বুঝবে সেটাই করবে। শুধু কর্মের দ্বারাতে হয় না, আমাকে লক্ষ্য করে দিন কেটে যায়, আমি কর্ম করাই, তাই তোমরা সেই কর্ম করো। তার জন্য বলে গেলাম যখন মাতৃগর্ভে তুমি পড়েছো বিন্দু রূপে, সেই দিন থেকে তোমার বিধাতা পুরুষ তোমার ললাটে লিখে দিয়েছে তোমার কর্ম কেমন হবে, তোমার জায়গা কোথায় হবে, তুমি স্বর্গ পাবে না তুমি নরকগামী হবে। এই তো হলো আমার কথা। তাই হে আমার পাল্লাদার, হে আমার কর্ম ভাই, আমি আমার ভাগ্য বিধাতা রূপে এসেছিলাম আপনাদের দরবারে, আমার কর্ম আমার কথা আপনাদের কাছে দিয়েছি বলে হে আমার কর্ম ভাই, তথাপিও তোমাকে আমি ফেলে দিতে পারি না। তুমিও আছো আমিও আছি, দুজনকে উভয়কেই দরকার হয়। ভাগ্য এবং কর্ম, আলো অন্ধকার, দিন রাত, ধনী গরিব, আমাদের দুটোকে নিয়ে হচ্ছে দুনিয়া, আমাদের দুটোকেই হবে প্রয়োজন। তাই আমি ছাড়াও চলবে না, আমাকে লক্ষ্য করে মানুষ চলে, আর তোমায় ছাড়াও চলবে না, তোমায় কর্ম না করলেও হবে না। তাই ওতপ্রোতভাবে আজ তুমি আর আমি একত্রিতভাবে যদিও রয়েছি, নিজের চরিত্র বড় করবার জন্য, নিজের অভিনয়টাকে বড় করবার জন্য, তুমি ছোট আমি বড়, ছোট বড় কথা বাবা বলতে হয়, এটা আমাদের ধর্ম এবং আমাদের কর্ম। তাই চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো বাবাদের প্রাণে, কোনো মায়েদের প্রাণে যদি আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান জ্ঞানে, নিজের ভগ্নী জ্ঞানে ক্ষমা করবেন, এইটুকু নিবেদন রাখি। এইখানে আমাদের দুজনের গানের
জবনিকা আমি এখানেতে পাল্লা শাড়ি, এখানেতে পাল্লা শাড়ি, এইখানেতেই আমার পাল্লা শাড়ি, এখানেতে আমার পাল্লা শাড়ি, আমার চাঁদ বদলে বলুন হরি হরি বল হরি বল হরি বল। চাঁদ বদলে বলুন হরি হরি। ব্যাস, এবার আমাদের মধ্যে হবে মিলন গান। আজ এতক্ষণ যে গান দিয়েছিলাম বাবা রস নাই কষ নাই, হ্যাঁ এবার একটু রসের গান হোক বাবা, তাই না? এই ভাগ্যকর্ম গান এমন একটা গান না, সে তার মধ্যে কোনো রস রস থাকে না, তবুও দেয়, পার্টি দিলে আমাদেরকে করতে হয়। হ্যাঁ যাই, হ্যাঁ ওই ওই যুক্তির গান, হ্যাঁ যুক্তি খারাপ করতে হবে, যুক্তির গান। কিন্তু একটু রস না থাকলেও ভালো লাগে না, যেখানে একটু প্রেম থাকবে একটু রস থাকবে সেটাই হয়। তবে এই গান খুব কমই হয়, সবাই ভালোবাসে না শুনতে। যাই হোক হয়েছে, আপনারা দিয়েছিলেন, এবার আমাদের মধ্যে হবে একটু মিলন গান। আপনারা থাকতে থাকতে আমাদের দুজনে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, আপনারা থাকতে থাকতেই ঝগড়া মিটিয়ে দিয়ে তারপর আপনারা বাড়ি ফিরে যাবেন। আপনারা আমাদের দুজনে মিলন না দেখে কেউ উঠে যাবেন না, যদি উঠে চলে যান তাহলে আপনাদেরও ঘরে গিয়ে মিলন হবে না। যেই ভাগ্যকর্মের মধ্যে যেভাবে সাপে লেবুরি হলো, আপনাদের বাড়িতে গিয়ে কাকাদের কাকিদের সঙ্গে ওই সাপে লেবুরি হবে বাবা। হ্যাঁ তাই 10 দিন ধরে মিলন হবে না, তাই আমাদের মিলন দেখবেন, তারপর আপনারা ফিরে যাবেন। এবার গানের শেষে মিলে মিশে আমরা বল কাটিব দুইজনা, বল কাটিব দুইজনা গো, বল কাটিব দুইজনা গো, বল কাটিব দুইজনা, গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা, গানের শেষে মিলে মিশে। আবার কবি গানের শেষে মিলনে না হলে, গানের শেষে মিলনে না হলে শ্রোতাদের মন ভরে না। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা, গানের শেষে কি বা হবে বলের পালা, বলুন কর্ণপন্থী না না